দিছেন ওকে দিছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে আসছি কাজীরবাজার ব্রিজের এখানে কুরবানির হাটে। তো এই গরুগুলো তো আসছে, কোথা থেকে আসছে গরুগুলো? কুষ্টিয়া থেকে ভাই। কুমারখালী কুষ্টিয়া খুব বিখ্যাত একটা জায়গা, কুমারখালী কুষ্টিয়া থেকে এই গরুগুলো আসছে এখানে আমাদের এখানে। আসুন সামনে আসেন। কটা গরু আপনারা নিয়ে আসছেন এখানে? 12টা গরু ভাই। 12টা গরু নিয়ে আসছেন। আপনাদের শুনলাম আরো গরু নাকি আসতেছে। যে আরো গরু আসবে সোমবারে। আপনি কি এই গরুর সাথে জড়িত? তাদের এই গরু এইগুলোকে আপনারা আনছেন নাকি? জি জি জি। এগুলো আপনারা নিয়ে আসছেন? আপনারা সর্বমোট কটা গরু নিয়ে আসছেন? 12টা গরু ভাই। আরো নাকি গরু আসতেছে শুনলাম? আরো গরু আসবে সোমবারে। কটা গরু আসতে পারে আনুমানিক? আরো 24টা আইব। 24টা গরু আসবে। তা আপনাদের এই গরুগুলো এখানে কটা, এই গরুগুলো এই গরুটার নাম কি রাখছেন বা দাম কি রাখছেন, কিরকম রাখছেন? এটার নাম রাজা বাবু। রাজা বাবু? জি। গরু এগুলো দাম কিরকম রাখতেছেন? এই গরুটার দাম কিরকম রাখছেন? আচ্ছা বাবা বল। না সমস্যা নাই, আপনি যদি বলতেছেন আসেন মাঝে চলে তো আপনারা দেখতে পাইতেছেন এগুলো অনেক সুন্দর সুন্দর এখানে গরু আসতেছে কুমারখালী কুষ্টিয়া থেকে। তো এই গরুগুলো আপনারা এখানে কাজীরবাজার ব্রিজে এখানে আসলে আপনারা গরুগুলো পাবেন। এই গরুগুলো আকর্ষণীয়, খুব সুন্দর। কাছ থেকে দেখেন গরুগুলোকে। এক একটা গরুতে আনুমানিক মাংস কিরকম পরিমাণ গোশত হতে পারে? এদিকে দেখেন। এটা 11 মন 12 মন আছে। কিরকম পরিমাণ আছে? 11 মন 12 মন করে। এটার দাম কিরকম রাখতেছেন? এটার দাম 4.5 লাখ করে। 4.5 লাখ টাকা দাম রাখতেছেন। এই গরুটার দাম কিরকম রাখতেছেন? পরেরটার দাম? ওইটা 5.5 লাখ। মাঝখানেরটা? ওইটা 4.5 লাখ। এখানে সবচেয়ে বড় গরু কোনটা? আমার তো মনে হয় এই গরুটা সবচেয়ে বড় নাকি? এটার নাম কি? এটার নামও রাখছেন না। নামটা আমরা রাখছেন না? আচ্ছা, গাবতলীর হাটে তো বিভিন্ন নাম রাখে, ডিপজল নাম রাখে, এরকম কোনো নামটা আমাকে কোনো কিছু নাম রাখছে না। এটার আপনার দাম কিরকম রাখতেছেন? ওইটার দাম 7.5 লাখ। কিরকম পরিমাণে এটাতে গোশত হওয়ার সম্ভাবনা আছে বা কিরকম এটার ওজন হওয়ার সম্ভাবনা আছে? ওজন তো 12 মন করে। 12 মন করে। এটার দাম কত বলছে? 4.5 লাখ। 4.5 লাখ। আচ্ছা, আমরা তো একটু সামনে যাই। এটার দাম কিরকম রাখতেছেন? ওইটা জি, ওইটার দাম 4.5 লাখ। এটার দাম 4.5 লাখ। তো এখানে হাটে আসলে তো কিছু কম দামাদামি করার নেওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে। দামাদামি করা যাবে বা এরকম সুযোগ আছে? সুযোগ আছে। আপনারা আসছেন কয়দিন হয়েছে এখানে? না, গত সোমবারে আইছে। গত সোমবারে আসছেন না? এখানে তো সবচেয়ে বড় গরু এখানে দেখা যাচ্ছে আপনাদেরই সবচেয়ে বড় গরু। জি জি জি। এই গরুগুলো সবচেয়ে বড় গরু আপনাদের এখানে কালেকশন করা আছে না? আপনাদের কালেকশনের ভিতরে বড় গরুগুলো আছে। তো এটার দাম কিরকম রাখতেছেন আপনারা? কাছে আসেন। ওইটার দাম 4.5 লাখ। এটার দাম 4.5 লাখ। সব কি 4.5 লাখ? কোনো কম বেশ বা কোনো কিছু নাই? না, কম নাই, এই সব কি এক মাপে। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসেন। এই যে এটা কি আসলে কোনো স্পট নাকি, নাকি এটা তার ওই যে ইয়ার দাগ, ওই যে পশমের দাগ? এটা পশমের দাগ না? এটার দাম কত রাখতেছেন আপনারা? এটা 3.5 লাখ। এটা 3.5 লাখ টাকা না? এটা তো গরু দেখা যাচ্ছে সেম গরুই মোটামুটি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দাম কম আছে যে কারণ কি? কম আছে, গরু বেশ কম আছে। এটা কি এগুলা কি ইন্ডিয়ান গরু নাকি দেশি গরু? না, এটা কুষ্টিয়ার পালা গরু। সবগুলাই পালা আপনাদের দেশি গরু না? হ্যাঁ, দেশি গরু। এদিকে আসেন ভাইজান, এদিকে আসেন। এই গরুটার দাম কত রাখতেছেন? এই গরু 3.5 লাখ। এই সেম 3.5 লাখ টাকা। আচ্ছা, এই জায়গাটায় সামিয়ানা, এই যে সামিয়ানাটা দেখান। সামিয়ানার এদিকে আপনাদের যে গরুগুলো আছে সবগুলা গরু আপনাদের গরু না? এখানে বাজারে সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে যেগুলো আছে সবগুলা গরু হচ্ছে এই আপনাদের গরু। কুমারখালী কুষ্টিয়া থেকে যেগুলো আসছে এগুলো সবচেয়ে বড় গরু। জি জি জি। তো ভিউয়ার্স, আপনারা এখানে আসলে দেখতে পাবেন বড় বড় গরু। এখানে বাজারের সর্বোচ্চ মানে একটু দূর থেকে দেখান এই গরুগুলাকে। হ্যাঁ, এই সবচেয়ে বাজারের সবচেয়ে বৃহৎ গরুগুলো যেগুলো আছে এগুলো সবগুলো এখানে পাওয়া যাবে। তো তাদের গরু আরো সোমবারে আসবে আশা করতেছে, এবং তারা বলতেছে সোমবারে আরো গরু আসবে। সোমবারে আরো আইব। আচ্ছা, দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা? আছে, আপনার দামাদামি করে নিয়ে যেতে পারবে? নিতে পারবেন, দামাদামি করে নিতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি এই গরুগুলো আপনারা বিক্রি হয়ে যাবে, আপনারা নিয়ে যাবেন। গরুগুলো আসলে আকর্ষণীয় এবং লোভনীয়। প্রত্যেকটা গরু খুব সুন্দর এবং তাদের গঠনগত বৈশিষ্ট্য খুব সুন্দর। এক একটা গরুর কালার, রং সবগুলোই খুব সুন্দর এখানে দেওয়া আছে। এই গরুগুলার মালিক কে? মালিক আছে না? আচ্ছা, আপনি আসছেন? উনি আসেন নাই না?
তো আপনারা এখানে লোক আছে, দামাদামি করে সুযোগ আছে, দামাদামি করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই আসলে মানুষ তো দূর দূরান্ত থেকে গরুগুলো নিয়ে আসে, হ্যাঁ, সিলেটে মানুষকে দেখানোর জন্য বা সিলেটে মানুষকে তাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে আপনারা দূর দূরান্ত থেকে মানুষ আসলে তাদেরকে রেসপন্স করবেন, তাদেরকে যতটুকু সম্ভব এই গরুগুলো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখানে দামাদামি করে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। এখানে বাজারের সব কাজীর বাজার নয়, আমার মনে হয় সিলেটের সবচেয়ে বড় গরুই এখানে পাওয়া যায়, আমার মনে হয় সর্বোচ্চ মানে। তো পরবর্তীতে আবার যখন বাজারে গরু আসবে আমি আবার রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আর সামনে তো আরো গরু আছে দেখা যায়। আচ্ছা একটু এদিকে আসেন, দেখি তো ছোট ছোট গরুগুলো এখানে আছে। তো মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে যে গরুগুলো আছে এগুলো তো এখানে আছে। আসসালামু আলাইকুম। এগুলো তো সব দেশি গরু, ছোট ছোট গরু না? এগুলোর দাম কিরকম রাখতেছেন আপনারা? এগুলা আপনারা আসছেন কোন জায়গা থেকে? সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে আসছেন। সুনামগঞ্জের অবস্থা তো খারাপ, পানিতে তো তলেই গেছে মনে হয়। তো যাক, আপনি আসতে তো খুব কষ্ট করে আসছেন, সিলেটের মানুষকে উপহার দেওয়ার জন্য আসছেন এবং মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা এই গরুগুলো নিয়ে যাবে আশাবাদ করতেছি আমরা যে। এবং তারা ছোট ছোট যারা পরিবার আছে, একজন দুইজনে যারা নিয়ে কুরবানি দিতে পারবে, এগুলোর দামও সস্তা আছে, মোটামুটি কুরবানি দিতে কোনো কষ্ট হবে না। এগুলোর দাম কিরকম রাখতেছেন? কটা গরু আনছেন আপনি? 9টা। জোরে বলেন। কটা গরু? 9টা। 9টা গরু আনছেন না? এটার দাম কিরকম রাখতেছেন? এটা 120। ওজন 120 কেজি। 120। 120, সরি আমি বুঝতে ভুল করছি। 120,000 টাকা উনি এটার দাম হাঁকতেছে। তবে আসলে হাটে আসলে দামাদামি করার সুযোগ আছে নাকি? জি ভাই, দামাদামি করার সুযোগ আছে। সুযোগ আছে, সুযোগ আচ্ছা, আছে। আপনাদের এখানে এটার দাম কিরকম রাখতেছেন? এটা 160। 1,60,000 টাকা। একটু জোরে বললেন, একটু জোরে কথা বললেন। জোরের কথা না বললে কিন্তু ঘরে বউ থাকবো না, একটু জোরে বললেন। না কান্না করলে কিন্তু মায়ে বাদ দেয় না, ঠিক আছে? পরে বাদ দিবে না এরকম সময় রাখি। আচ্ছা, এটার দাম কিরকম রাখতেছেন? 165। 1,65,000। আশা করি আপনারা মনে হয় 1,20,000, 30 বা 40-এর ভিতরে আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন, সুযোগ আছে। আরো আপনাদেরকে আকর্ষণ আছে, আরো কম দামের গরু এখানে ব্যবস্থা আছে, এটা আমরা দেখাবো। তো লাইভে থাকুন। হ্যাঁ, তারপরে বলেন এটার দাম কিরকম রাখতেছেন? 175। 1,75,000 টাকা। মোটামুটি গরুর সাইজও সুন্দর আছে, বড় আছে। এগুলো আসলে দেশি গরু, এগুলা আসলে মাংস নিজে খাইয়ে এবং আরেকজনকে খাওয়াইয়া দোনো দিক দিয়ে সুযোগ সুবিধা এবং স্বাদ পাওয়া যায়, টেস্ট পাওয়া যায়। বিদেশি গরুর চেয়ে এগুলো মানে হাইব্রিড না সম্ভবত। না, হাইব্রিড না, হাইব্রিড না। এটার দাম কিরকম রাখতেছেন? এটা 170। 1,70,000 টাকা। তাক অনেক বেশি একটা ছোট্ট পরিবারের জন্য। তারপরেও কিছু কমাই দেওয়া যাবে। লাখের ভিতরে নাই এখানে গরু না? না, লাখের ভিতরে নাই, লাখের উপরে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে লাখের নিচে দেওয়ার মতো গরু এখানে আছে, আসেন। এই গরুগুলি কার? আসসালামু আলাইকুম। আপনি তো দেশের একজন বিজ্ঞ লোক, কারণ আমরা তো শুধু কিনে খাইতে পারি, কিন্তু আপনারা তো তৈরি করেন। জিনিস উৎপাদনকারী হচ্ছে তৈরি বিক্রেতাকারীর চেয়ে সবচেয়ে উত্তম, ক্রেতাকারীর চেয়ে তৈরিকারী উৎপাদনকারী সবচেয়ে উত্তম। এই আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? ধর্মবাসা থেকে। ধর্মবাসা থেকে। ধর্মবাসাটা কোন জেলায় পড়ছে? সুনামগঞ্জ। ধর্মবাসা পানির এলাকা। খুব কষ্টে আছেন মানে? খুব কষ্ট আছে। পানি উঠছে নাকি? পানি প্রচুর পানি হয়ে গেছে। পানি উঠছে। যাক, আপনি আসছেন কোন দিন আসছেন? আছি গতকালকে। গতকালকে আসছেন। আচ্ছা, আপনার এখানে গরু কয়টা নিয়ে আসছেন? এই তো আছে 18টা। 18টা গরু নিয়ে আসছেন। তাক আপনার গরুগুলো মধ্যবিত্ত এবং যারা দুইজনে একজনে দিতে চায়, তারা যারা ছাগল দেওয়ার ইচ্ছা তারা গরু নিতে পারবে আশা করা যায়। আচ্ছা, এগুলো একটু দামটা আমাদেরকে একটু বলেন, আমাদের ভিউয়ার্সদেরকে বলেন। এই গরুটার দাম কিরকম রাখতেছেন? এটা এই যে প্রথমটার দাম কত? প্রথমটার দাম আছে আপনার 45,000 টাকা। শুধু 45? এত ছাগলের দামের চোখ। ছাগলের দাম। হ্যাঁ, ইচ্ছা করলে তো একাই একটা গরু কুরবানি দেওয়া যায় নাকি? সমস্যা নাই। আচ্ছা, পরেরটার দাম কত রাখতেছেন? ভিউয়ার্স, এর চেয়ে কম দামে গরু দেখেন, এদিকে দেখেন, এর চেয়ে কম দামে গরু কোনো বাজারে পাবেন না, কাজীর বাজার ছাড়া। একটু দেখান আমাদের ভিউয়ার্সদেরকে। কাজীর বাজার আসলে দেখা যাবে আপনার গরু খালি হাতে দিতে হবে না, গরু কিনেই যেতে পারবেন। ওই যে সিলেটের সবচেয়ে বড় গরুগুলো ওইখানে পাওয়া যাবে। দেখেন একটু আমাদের ভিউয়ার্স দেখান। ওই যে দেখা যাচ্ছে আমাদের বৃহৎ বৃহৎ ডিপজল গরু ওইখানে দেখা যাচ্ছে। ওই গরুগুলো হচ্ছে কাজীর বাজার সবচেয়ে বড় গরু। কাজীর বাজার না, সারা সিলেটের মানে সবচেয়ে বড় গরু। আর সারা সিলেটের সবচেয়ে ছোট গরু এখানে পাওয়া যায়। মধ্যবিত্তদের, নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কুরবানি দিতে চাইতেছে। আপনি বাজার কমিটি নাকি? না, আপনি কি বাজার কমিটির লোক?
আপনি এখানে আপনার গরু কোনটা? আপনার গরু। তাই আপনার কি মনে হয় কি ঠিক না এখানে সবচেয়ে বড় গরু? বড় বড় আটো আছে, অনেক বড় গরু আটো। সিলেটের সবচেয়ে বড় গরু এখানে এবং সবচেয়ে ছোট গরু এখানে, একই সাথে আপনারা পাবেন দুইটা কম সমন্বয়, কোনো সমস্যা নাই, মানে খালি হাতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সব কিনে নিতে পারবেন মনের খুশি মতো। আচ্ছা ঠিক আছে, এইটার দাম কত রাখতেছেন? এটা 50 রাখতেছে। এটার দাম 50,000 টাকা। এত কম দামে সস্তায় গরু পাইতেছেন 50,000 টাকা, আজকাল তো মোবাইলে পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা এইটার দাম কত রাখতেছেন? এই যে সাদাটা, এই সাদাটা আমার হাত দেখাইয়েন তাহলে গন্ধ দেব। মাত্র 48,000। এটার দাম কত? 48,000। ওরে বাপ রে, 48,000 টাকা গরু পাওয়া যায় নাকি আজকাল? সুনামগঞ্জের ভাইয়ের নাম কি? দিলশাদ। ইরশাদ ভাই। ইরশাদ ভাই আমাদেরকে গরু উপহার দিতেছে 45,000 টাকা সর্বনিম্ন। এটার দাম কত রাখতেছেন? এটা 50। এটার দাম 50,000। একটু জোরে বললেন, আমাদের জনগণ বুঝতে পারতেছে না। এইটা নিলে আপনার 55। এটা 55। এটার দাম? এটা 52। এটা 52। ওইটার দাম কত রাখতেছেন? এটা 60। এটার দাম 60,000। এই যে ছোট্ট, এটা ছোটটার দাম কত? এটা 51,000 টাকা। একটু জোরে বললেন। 51,000 টাকা। এটা 51,000 টাকা না? ওইটার দাম? এটা 60,000 টাকা। এটা এটা নিলে আপনার 70,000 টাকা। এটার দাম 60,000 টাকা। এই গরুটার দাম হচ্ছে 60,000 টাকা। এটার দাম হচ্ছে আঙ্গুল দেখাইয়েন, ওইটার দাম হচ্ছে 70,000 টাকা। আচ্ছা আমরা আরেকটু দেখি। এই যে কালো একটা কুচকুচে খুব সুন্দর কালার, এই কালারটা কিন্তু স্পটলেস কালার, কোনো স্পট নাই শরীরের ভিতর, তাই না? এটা 75,000 টাকা। এগুলো তো একদম দেশি, পিওর দেশি, কোনো বেজাল ইনজেকশন কোন রকমের মাল সামানা খাওয়ানো হয়নি তো। হাঁস যেরকম জোর করে খাওয়াই দেয় এরকম কোনো কিছু না। সুনামগঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা মনে শুনেছি 15% ধান ওইখানে উৎপাদিত হয়। এত সুন্দর একটা হাওড় অঞ্চল এলাকা থেকে এই গরুগুলা আমাদের, আপনার নাম কি বলছিলেন? দিলশাদ। এরশাদ ভাই কষ্ট করে নিয়ে আসছে আপনাদের জন্য সিলেট কাজির বাজার এলাকায়। এই গরুগুলো আপনারা নিতে পারেন এখন সর্বনিম্ন মূল্য। মোবাইলের দাম 45,000 টাকা। আচ্ছা এটার দাম কত বলছেন? 75,000 টাকা। এটার দাম একটু বেশি, তারপর দামাদামি করে নিয়ে যাওয়ার সুযোগ আছে। এটা 65। এটা 65,000 টাকা এটা না? আর এই যে ছোটরা সাদাটা 62,000 টাকা। আর ওইটা? এটা 63,000 টাকা। যাই আপনাদেরকে আমি বড় থেকে ছোট সবগুলা গরুই দেখাইছি। এখানে আরো গরু আছে, এখানে একটু দেখান, ওইদিকে আরো গরু আছে। তারপরও এই লাইনে যে গরুগুলি আছে এই গরুগুলি সর্বোচ্চ, এবং সর্বোচ্চ সিলেটের সর্বোচ্চ মানের বড় গরু থেকে সর্বোচ্চ ছোট গরু এখানে পাওয়া যায়। আপনারা কেন গরু বিক্রি করতে আসছেন? আপনারা দেখাতে আসছেন তো কিরকম লাগতেছে এখানে? ভালো লাগছে। এখানে কি মনে হয় মানে মানুষ যদি গরু হাটে আসে এখানে যার যার বাজেট অনুযায়ী, সাধ্য অনুযায়ী গরু নিয়ে যেতে পারবে কি? মিলবে কাজির বাজার আসলে মিলবে। সব জাত গরু আছে বর্তমানে, সব জায়গায় পানি আছে। পানি নাই। যারা বিত্তশালী আছে তারাও পাবে, যারা মধ্যবিত্ত, যারা ছোট গরুর কুরবানি হচ্ছে দলমত নির্বিশেষে সবাই যার যার সাধ্য অনুযায়ী কুরবানি দিতে, যারা সবাই তো চাইলেই তো লাখ টাকার গরু কুরবানি দিতে পারে না। যাদের অর্থবিত্ত কম আছে, যারা অল্প টাকার ভিতরে গরু কুরবানি দিতে চায় তারা এখান থেকে কুরবানি দিতে পারে ইনশাআল্লাহ। আপনি একটু কিছু বলেন, আপনার গরু কোন দিকে? এটা আপনাদের গরু না? আপনারা এগুলো আসছেন কোন দিকে বা কিরকম কষ্ট হয়েছে একটু বলেন। আমরা তো আসছি খুব কষ্ট করে আসছি, নৌকা দিয়ে আসছি তো সুনামগঞ্জ এলাকা থেকে। নৌকা দিয়ে সুনামগঞ্জ আসছি, আমাদের গাড়ি নিয়ে আসছি। আপনার কি গরু এখানে আছে? আচ্ছা দেখছেন, আপনার নাম কি জানো? আমার নাম মহিবুর রহমান। মহিবুর রহমান ভাই কষ্ট করে সুনামগঞ্জ থেকে এই গরুগুলো দেখান, গরুগুলি নিয়ে আসছে আসলে আপনাদের জন্য। সিলেটের মানুষ, এই দেখেন একটু ময়লা পড়ছে, সিলেটের মানুষের জন্য নিয়ে আসছে। সিলেটের মানুষ এখান থেকে গরু হাট থেকে গরু কিনবে, গরুগুলো দেখেন একটু নিয়ে যাবে। আর এখানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে, তারা নিম্ন মধ্যবিত্ত যারা আছে সবাই এখান থেকে গরু নিয়ে যেতে পারবে অল্প দামে। বেশি দাম না, অল্প দামে গরু আছে। 45,000 টাকা আজকাল গরু ভাবাই যায় না। যাই হোক, ছোট পরিবারের জন্য এখানে নিতে পারবে। কি বলতে চাইতেছেন? বলছি গরিব আর যে কোনো মানুষের নিয়ে তার পরিমাণ মতো এসে কুরবানি দিতে পারে, সমস্যা নেই। যার যার সামর্থ্য অনুযায়ী, ছোট পরিবার হলে একসাথে দুইজনে আইসে এখান থেকে একটা গরু নিয়ে উদযাপন করতে পারবে। আসলে গরু কুরবানি দেওয়াটা বড় বিষয় না, পরিবার নিয়ে সবাই, বাচ্চারাও দেখলো যে একটা কুরবানি দিল, বাবা কুরবানি দিল, এটাই সবাই চায়। প্রত্যেক বাবাই চায় তার পরিবারকে নিয়ে কুরবানি দিতে। তুমি কার সাথে আসছো বাবু? তুমি একা? বাসা কোথায়? কোন জায়গায় বাসা? গরু হাটে আসছে কুরবানি গরু দেখার জন্য? আচ্ছা ঠিক আছে, এখানে বাবু আসছে গরু কুরবানি দেখার জন্য, হাটে গরু বিক্রি করবে, গরুগুলো দেখার জন্য। এটা একটা আসলে আনন্দ। তো আমরা চাই কাজির বাজার ব্রিজে আসেন, এখানে আসলে পরে দেখবেন গরু হাটে। আশা করি কেউ হালিয়াতে ফিরে যাবেন না। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা আবার যখন গরু পরিপূর্ণভাবে এখানে আসবে তখন আমরা আপনাদেরকে আরও গরু দেখানোর চেষ্টা করব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের পাওয়ার জন্য। থ্যাংক ইউ।